নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি পটল নিয়েছি। এই পটল দিয়ে পটল ভাপা করব। এই পটল ভাপা রেসিপি কিভাবে করব তোমাদের দেখাবো। তো পটল ভাপা করতে কি কি লাগছে সেগুলো তোমাদের প্রথম দেখাবো। তো নিয়ে নিয়েছি পটল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, পোস্ত, সর্ষের তেল, সাদা সর্ষে, লবণ, কালো সর্ষে, সামান্য। তো প্রথমে আমি পটলগুলো একটু খোসাটা ছাড়িয়ে নেব। একেবারে পুরোপুরি খোসা ছাড়াবো না, একটু খোসা থাকবে, সেভাবেই ছাড়িয়ে নেব। এইভাবে আমি পটলটা ছাড়িয়ে নেব, দুফালি করে নেব। পটলগুলো আমার কোটা হয়ে গেছে, আমি ধুয়ে তুলে নেব। তো সামান্য লবণ, সামান্য হলুদ মাখিয়ে নেব। এভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সেগুলো বেটে নেব। শুকনো লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো আমি সব পিষে নেব। তো মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। তো গরম কড়ায় আমি জিরেটা একটু ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আমি একেবারে শিলে নিয়ে নেব। আমি জিরেটা একটু গুঁড়ো করে নেব। এই যে পটলটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা জল বার হয়েছে। আমি একটা টিফিন কৌটো নিয়েছি। তো টিফিন কৌটোয় পটলগুলো এক এক করে নিংড়ে নিয়ে নেব। জিরেটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি, একটু অল্পই লবণ দিয়েছি। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। দিয়ে একটু মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাটা চিড়ে নেব।
উপর থেকে দিয়ে দেবো। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। আমি ঢাকনাটা মুড়ে দেব। তো গরম কড়াইতে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, সেটা আমি বসিয়ে দেব। দিয়ে তো ম্যারিনেশন করা পটলটা তার উপরে আমি বসিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দেবো। তো 20 থেকে 25 মিনিট আমি জাল দিয়ে নেব। থেকে 25 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখে নেব। তো এই দেখো বন্ধুরা কতটা জল কমে গেছে। তো এবার আমি তুলে নেব। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমরা খেয়েই দেখবো। আচ্ছা তুমি থালা নেবে, থালা নেবে নাও, দেবো ভাত দেবো, ভাত দেবো না, অল্প করতে নেবে, গরম ঠিক আছে, গরম। আচ্ছা আঁকাবে না, গরম লাগবে ঠিক আছে, আমি দিচ্ছি। হাত দেবে না, গরম গরম। দেখেন কেমন আছে রীতি? ভালো লাগছে? তো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।